ফ্রেন্ডস, আজকে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। তো এখন আছি রাস্তায়। জানুয়ারি ফেব্রুয়ারি সবাই একটু ঘুরতে খুবই ভালোবাসে, তাই আজকেও আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। সেখানে গিয়ে কি করব, কিভাবে সারাটা দিন কাটাবো, সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। এখন রয়েছি আমরা ক্যানিংয়ে ব্রিজের ওপর। তো এখানে আশা করি সবাই এসেছো। তো আজকে জানো তো, একটা ট্রলার দেখতে পাচ্ছি না, খুব দূরে দু একটা দেখতে পাচ্ছি, তাই তোমাদেরকেও একটু দেখাবার চেষ্টা করলাম। গাড়িটা 5 মিনিট একটু দাঁড়িয়ে আমি পুরোটাই ক্যামেরা বন্দি করে নিলাম। এপাশে তো কোনো ট্রলার নেই, ওপাশে রয়েছে, কিন্তু অনেকটাই দূরে। কাছাকাছি কোনো ট্রলার দেখতে পাচ্ছি না। তো এখানে গাড়ি দাঁড়ানোটা উচিত নয়, কারণটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে, তার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, তাই গাড়িটা আবারও স্টার্ট করলাম। রাস্তাঘাটগুলো খুব সুন্দর, চারিপাশে গাছপালা ভর্তি, অনেক চাষের জমিও রয়েছে। এবার চলে আসলাম ঘন জঙ্গলের মধ্যে। বলতে পারবে এটা কোথায়? রাস্তাঘাটগুলো খুবই খারাপ, গাড়ি যাচ্ছে দুলতে দুলতে, এতটাই রাস্তাঘাটগুলো খারাপ। ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। এবার বলো তো তোমরা বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? আমরা পৌঁছে গেলাম। একটা মাঠের কাছে গাড়িটা পার্কিং করে আমার মেয়েকে একটু লাঞ্চ করিয়ে নিলাম, কারণ এখানে গাড়ি সবাই পার্কিং করে। এখান থেকে আমাদেরকে আবার টোটো বা অটো ধরতে হবে। আগে যখনই যেতাম গাড়িটা কিন্তু পুরো সেখানেই পৌঁছে যেত। যাই হোক, একটা টোটো বুক করে নিলাম। আমাদের পাশে দুজন স্বামী স্ত্রীও রয়েছে, একই সাথে চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে।
টোটোতে লাগে 5 মিনিট, প্রত্যেকজনে 10 টাকা করে। তাই টোটো থেকে নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি। কাছেই রয়েছে আমাদের সুন্দরবন। হ্যাঁ বন্ধুরা, আমি ঘুরতে এসেছি সুন্দরবনে। এখানে ছোটোখাটো অনেক দোকানই রয়েছে, আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, এখানে কামরাঙা বিক্রি হচ্ছে, ঝালমুড়ি বিক্রি হচ্ছে, আর রয়েছে এখানে ছোটোখাটো অনেক দোকান যেখানে বাচ্চাদের খেলনা বিক্রি হয়, আর রয়েছে খাবারেরও দোকান। তো আমরা এখানে একবার এসে খাবার খেয়ে ঠকেছিলাম বলে আমরা এখানে আর এসে খাবার খাই না, আমরা সাথে করে কিছু ড্রাই ফ্রুট নিয়েই আসি। তো এখানে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে করা রাস্তা, এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে লঞ্চে। তাই একটু টিকিট কেটে নিলাম। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লঞ্চে থাকতে হবে, পুরো সাইট সিন ঘোরাবে, পার হেড 150 টাকা করে। তাই 3টে টিকিট কেটে নিয়ে চলে গেলাম লঞ্চের দিকে। তো আমার ক্যামেরাম্যান পিছন থেকে আমাকে ডাকছে, মানে আমার ছেলে ভীষণ ভয় পায় বাসের রাস্তা থেকে হাঁটতে। ও বলছে আমি যাব না, আমি বললাম ঠিক আছে, তো যেতে হবে না, টাটা বাই বাই। তো বাসের রাস্তা ক্রস করে চলে গেলাম ব্রিজের ওপর থেকে। আমার ছেলে বলছে আমি যাবই না মাম্মাম, ওর ভীষণ ভয়, তাই বারবার আমাদেরকে ডাকছে। আমি বলছি তুই ভয় কাটা, আমি চললাম আগে আগে, তুই ভয় কাটিয়ে পিছনে পিছনে আয়, দেখবো এরকম করতে করতে তোর আস্তে আস্তে ভয় কেটে যাবে। আর আমার মেয়ের তো কোনো ভয় নেই, দেখতে পাচ্ছ। তো একটা লঞ্চে প্রায় 60 থেকে 70 জন ধরে। তো সেরকমভাবে লঞ্চে কেউ বেশি লোক ছিল না। টিকিট কাটার সময় প্রচুর ভিড় ছিল, কারণ সবাই বুকিং করে যে যার মতো ঘুরতে চলে যাচ্ছে। এবার পার্সোনাল বোর্ডও পাওয়া যায়, সেটা হচ্ছে বুক করে নিলে 1800 টাকা, আর শেয়ারে গেলে পার হেড 150 টাকা। তো 1:30টার সময় লঞ্চ ছাড়বে। আমার ছেলে দূর থেকেই আমাকে বারবার বাই করছে, যাবে না। তো উঠে পড়লাম লঞ্চে, যে যার মতো সিট নিয়ে বসে পড়লাম। কি বন্ধুরা, কেমন লাগছে বলো? আমি অনেকবারই সুন্দরবনে এসেছি, কিন্তু লঞ্চে ওঠা হয়নি। আমার খুব ইচ্ছে ছিল লঞ্চে করে পুরোটাই ঘুরবো, এই জঙ্গলগুলো দেখবো। জঙ্গলগুলো ঘুরে দেখা আলাদাই একটা মজা। তো পাশাপাশি লঞ্চগুলো ছেড়ে দিয়েছে, এবার ছেড়ে দিচ্ছে আমাদেরটাও। তো লঞ্চটা ছেড়ে দিয়েছে, এইবার আমরা ভীষণ মজা করছি। তো এখানে লঞ্চের মধ্যে খাওয়া দাওয়ার সেরকম কোনো ব্যবস্থা নেই, তাই আমরা একটু ড্রাই ফ্রুট নিয়ে এসেছি। কারণ পিকনিক করলে, লঞ্চে যখন পিকনিক করা হয় তখন এখানে খাওয়ার ব্যবস্থা থাকে। আমরা তো এখানে শেয়ারে ঘুরতে এসেছি, তাই সেরকম কোনো ব্যবস্থা নেই।
বনের ভেতরে ছোট ছোট ওয়াইল্ড পিকও রয়েছে। ক্যামেরা বন্দি করতে পারছি না, তারা খুব জঙ্গলের ভেতরে রয়েছে। কিন্তু বাঘ দেখতে পেলাম না, এটাই দুঃখের বিষয়। আমার পুচকু বসে বসে লেবু খাচ্ছিল, এত দুষ্টুমি করছে বসে বসে, কি বলবো। খুব খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য একটু কেক খেয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর একটা পরিবেশ। আমার তো এখানে দারুণ মজা হচ্ছে। তোমরা কারা কারা আসুনি আর এসেও লঞ্চে করে পুরো সাইট সিনটা ঘোরোনি, তারা কিন্তু খুব মিস করলে। যখনই আসবে একটু লঞ্চে করে সাইট সিনটা ঘুরে দেখবে, খুবই মজা পাবে তোমরা। আমি এই নিয়ে 6 থেকে 7 বারে সুন্দরবনে এসেছি, কিন্তু আজকের মতো আনন্দ আমি আগে কখনো পাইনি। কারণ লঞ্চ চড়া হয়নি যে, মনে হচ্ছে না জলের মধ্যে নেই, মনে হচ্ছে পুরোটাই বালির মধ্যে রয়েছি, এমন লাগছে জলের জায়গাটা। দূর থেকে জলের যে ছবিটা তোলা হয়েছে, মনে হচ্ছে না যে জল, মনে হচ্ছে পুরোটাই বালির চরের মধ্যে নৌকোটা যাচ্ছে। তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, খুব কাছাকাছি চলে এসেছি। আমার ছেলেটা এতটা দুষ্টু, আমি এখানে রিলস ভিডিও বানাচ্ছিলাম বলে ওকে সেটাকেও ক্যামেরা বন্দি করে নিয়েছে।
দূরে একটা অ্যানিমেলস দেখা যাচ্ছে। তোমরা বলতে পারবে এই অ্যানিমেলসটার নাম কি? আমি বলবো না, এটা তোমরা দেখে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। দেখো দাঁড়িয়ে নাচছে, যত লঞ্চ আছে সবাই একটু চেঁচামেচি করে ডাকছে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করছে। তাই আমি আর বলবো না এই অ্যানিমেলসটার নাম কি, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। লঞ্চের মধ্যে খুব একটা ভিড় নেই, খুব ফাঁকা ফাঁকা, খুবই ভালো লাগছে ঘুরতে। বেশি ভিড় হলে না একদমই ভালো লাগে না। লঞ্চের ভেতরটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে অনেক সিট রয়েছে, সেখানে শোয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু মাত্র তো আমরা 2 ঘন্টার জন্য এসেছি, কি শোবো না সাইট সিন দেখবো। তো যারা এখানে স্টে করে নাইট, তারা শোয়ার ব্যবস্থা রয়েছে সব কিছুই। যাই হোক, পুরোটাই তোমাদের দেখালাম। এবার আমি লঞ্চ থেকে নেমে পড়লাম, নেমে যাচ্ছি। এবার চলে যাচ্ছি ঝড়খালি টাইগার রিসার্ভ সেন্টারে। তো এখানে টাইগার দেখতে পাবো কিনা জানি না। তো এখান থেকে টিকিট কেটে নিলাম, পার হেড 30 টাকা করে। টিকিট কেটে ঢুকে পড়লাম। তো এখানে একটা সুন্দর পার্ক রয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, অনেক নাকরদোলনা রয়েছে, অনেক কিছুই রয়েছে। আগের বার এসে না জানো তো বাঘ দেখতে পাইনি, বাঘগুলো খাঁচার মধ্যে ছিল। আর আমার মেয়ে বসে পড়লো দোলনায়, সিটটাকে শক্ত করে ধরে বসে আছে ভয়ে। তো এখানে ময়ূর দেখতে পাচ্ছি, খুব ছোট ছোট। এটা কি পাখি বলতে পারো? শঙ্খচিল পাখি। আর ওই দূরে বসে রয়েছে দুষ্টু দুষ্টু তাকাচ্ছে, এটা হচ্ছে বাজ পাখি। লোকের ভিড়ে শুধু এদিক ওদিক তাকিয়েই যাচ্ছে। উপরে রয়েছে, জানি না এই পাখিটার নাম কি, তোমরাই আমাকে কমেন্ট করে জানিও এই পাখিটার নাম কি। যাক, অনেক ভাগ্য করে বাঘটা দেখতেই পেলাম। যতবারই আসি বাঘ দেখতে পাই না, এই জন্যই বলেছিলাম বাঘ সেন্টারে যাচ্ছি, কিন্তু দেখতে কি পাবো? প্রত্যেকবার আসি যখন খাঁচাই থাকে বা শুয়ে থাকে, ওঠে না, অনেক চিৎকার চেঁচামেচি পাবলিকরা করে, তবুও ওঠে না। তো আজকে নিজেই ঘুরে ঘুরে দর্শকদের দেখাচ্ছে যে ও আছে এখনো। এর আগে যখন এসেছিলাম খাঁচায় বসেছিল, তার আগের বার এসেছিলাম মাটির মধ্যে চুপ করে শুয়েছিল। আজকে উঠে চারিদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে রয়েছে একটা কুমির, শুয়ে রয়েছে অনেক দূর। আগেরবার যখন এসেছিলাম অনেকগুলো কুমির ছিল, এখন দেখলাম একটাই রয়েছে, তাও আবার শুয়ে রয়েছে। যাই হোক, আমি এখানে একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম। আমি বুঝতেই পারিনি আমার পেছনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আমার সাথে ওখানে ভিডিওর সাথে নাচছিল। তো আমি যখন আমার হাজব্যান্ড হাসছে, ছেলে হাসছে।
এই জায়গাটা পুরোটাই জাল দিয়ে ঘেরা, এখানে কাউকে প্রবেশ নিষেধ। কারণ এখানে নিশ্চয়ই কোনো একটা ভয়ের ব্যাপার রয়েছে, যার জন্য এখানে কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। পুরোটাই জাল দিয়ে ঘিরে দিয়েছে। তোমার পুচকু হেঁটে হেঁটে যাচ্ছে, ও আমার ব্যাগটা নেবে, ও ব্যাগ নিয়ে হাঁটবে। দেখতে পাচ্ছ এগুলো কি বোতলে? হ্যাঁ, মধু। নিয়ে নিলাম এখানে গাছ পাকা কলা। পুরোটা ঘুরে উঠে পড়লাম আবারও টোটোতে। চলে আসলাম টোটো ছেড়ে মাঠের মধ্যে, যেখানে আমাদের গাড়িটা পার্কিং রয়েছে। পুরোটাই ঘুরে তোমাদের দেখালাম বন্ধুরা। গাড়ির মধ্যে উঠে পড়েছি, তারপরে দেখলাম এখানে কত ছেলেরা পিকনিক করছে, তো এখানে একটু কফি খেয়ে নিলাম। কফি খেতে খেতে এখানে মেয়ের জন্য খাবার রেডি হচ্ছে। কফিও শেষ হয়ে গেছে, এতটাই 2-3 বার করে কফি খেয়ে। পাশে সবাই পিকনিক করছিল মাঠে, তো তারা একটু নাচানাচি করছিল বলে সেটাও ক্যামেরা বন্দি করে নিলাম। তো বেরিয়ে পড়লাম আবার বাড়ি ফেরার রাস্তায়। রাস্তাটা দেখো, চারিপাশে ঘন জঙ্গল। এখন বাজে 6:30। ঘন জঙ্গল, মনে হচ্ছে একদম রাত হয়ে গেছে। আর রাস্তার মধ্যে সেরকম কোনো জনপ্রাণীও নেই। তো কফিটা খাওয়ার পরে বন্ধুরা আমার খুব শরীরটা খারাপ লাগছিল, জানি না, আমার মাথাও যন্ত্রণা করছিল। আর চারিদিক দেখো কীরকম অন্ধকার, কোনো লাইটের ব্যবস্থা তো নেই, শুধু গাড়ির লাইট চলছে। আর চারিদিকে কেমন ঘন বন জঙ্গল। আমার তো বেশ আনন্দ হচ্ছে, কিন্তু শরীরটাও খুব খারাপ লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমার সুন্দরবন ভ্রমণ পুরোটাই তোমাদেরকে আমি দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর পারলে একটা সাবস্ক্রাইব করো।